হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অর্গস বিউটি আইকন। আজ আমি একটা সাবেকি ব্রাইড মেকআপ লুক নিয়ে এসেছি। তো প্রথমেই আমি ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, তারপর টোনার আর ময়শ্চারাইজিং করে নিচ্ছি। আমি টোনার ইউজ করেছি রিকোডের, আর ময়শ্চারাইজার ইউজ করলাম পিএসি ওয়াটার ব্লাস্ট। তো ভালো করে অ্যাপ্লাই করছি। তো এটা মাথায় রাখবেন, পর অ্যাপ্লাই করবেন না, একটু সময় নিয়ে নিয়ে অ্যাপ্লাই করবেন, 2 মিনিট ছাড়া ছাড়া। এরপর আমি একটা মিওনে স্টোভ ক্রিম ইউজ করছি। এটা প্রাইমারেরও কাজ করে, খুবই ভালো। তো আমি এটা ইউজ করার পর আমি আই বেস করে নেব। আমি আই মেকআপটা আগে করব, সেই কারণে। তো আমি আই বেস করছি ক্রাইলানের একটা বেস দিয়ে। এরপর আমি সেমভাবে অপর চোখটাও করে নেব। আজকের আই মেকআপটা আমি একটু অন্যরকমভাবে করবো। আমি প্রথমেই দেখতেই পাচ্ছ তোমরা, আগে লাইনার পরিয়ে দিচ্ছি। আমি একটা স্মোকি এফেক্ট দেবো, কিন্তু স্মোকি জিনিসটা দেখতে স্মোকি লাগবে না। তো খুবই সুন্দরভাবে লাগবে আই মেকআপটা। তো ভালো করে দেখতে থাকো, নতুন কিছু শিখতে পারবে, অবশ্যই তোমাদের কথা দিতে পারি এটা। তো প্রথমেই আমরা একটা জেল লাইনার নিয়েছি। জেল লাইনার নিয়ে আমরা ভালো করে আইলাইনার করে নিলাম। এরপর একটা কালো আইশ্যাডো দিয়ে ওটাকে একটু ফিক্সড করে নিচ্ছি। ভালো করে ওটাকে ফিক্সড করে নিচ্ছি, এটা কালো আইশ্যাডো নিয়ে। এরপর আমি একটা সরু ব্রাশ নিয়েছি, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি নিয়েছি ব্রাউন কালার নিয়ে ওটাকে একটু হালকা করে ম্যাশ করছি। যেহেতু আমরা স্মোকি এফেক্ট দেব, তো ওইখান থেকে আমরা স্মোকিটা শুরু করছি আজকে। তো একটা ব্রাউন কালার নিয়ে আমি ব্রাউন কালার আইশ্যাডোটা দিয়ে আমি একটু লাইনারটা ব্লেন্ড করছি, যাতে এটা স্মোকি এফেক্ট দেয়। কিন্তু আমরা সামনের দিকটা ব্লেন্ড করছি, আউটার কর্নার কিন্তু ব্লেন্ড করব না। আউটার কর্নারটা কিন্তু শার্পই থাকবে, তাহলে দেখতে স্মোকি হলেও একটু অন্যরকম এফেক্ট দেবে। এরপর আমি একটা খুবই স্কিন কালারের উপর একটা কালার নিয়ে ওটাকে আমরা এবার যে ক্রিস লাইন আছে, ক্রিস লাইনের ওপরে ব্লেন্ড করছি। আর এরপর নিয়ে নেব একটা ইয়েলো কালার, নিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করব ক্রিস লাইনের ওপরে। তো দেখতেই পাচ্ছ আই মেকআপটা খুব সুন্দরভাবে একটা স্মোকি এফেক্ট দিয়েছে, আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে, তবে কিন্তু মানে আই মেকআপটা খুব সুন্দর লাগবে দেখতে। তো ভালো করে আমরা ব্লেন্ডই করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি আইব্রো করে নিচ্ছি। আইব্রো করছি আমি একটা আইব্রো পমের দিয়ে, এটা মিউজিক ফরএভারের একটা আইব্রো পমেড, খুব চিপ রেটে পাওয়া যায়, কিন্তু কাজ কিন্তু খুব খারাপ হয় না, ভালোই কাজ হয়। তোমরা এটা 200 থেকে 250 টাকার মধ্যেই পেয়ে যাবে, ভালো কাজ হয়, খুব খারাপ কাজ হয় না। তো এটা দিয়ে তোমরা কিন্তু আইব্রো করে নিতে পারো, খুব খারাপ লাগবে না। তো এরপর আমরা ভালো করে আইব্রোটা করে নিচ্ছি। এরপর আমরা একটা স্পুলির সাহায্যে ভালো করে ওটাকে আমরা ম্যাশ করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা এফেক্ট দেয়, ন্যাচারাল এফেক্ট দেয়। এরপর আমি একটা ফ্রস্টেড কালার নিয়ে ব্রো বোনে হাইলাইট করলাম। এরপর আমি একটা কনসিলার নিয়েছি, ওর শেডের থেকে এক শেড লোয়ার নিয়ে আমি ওর যে ডার্ক সার্কেলগুলো রয়েছে সেগুলোকে একটুখানি আমি হাইড করব, সেই কারণে নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। সুন্দর করে ব্লেন্ড হয়ে গেলে আমি আজকে কনসিলার এবং ফাউন্ডেশন একসাথে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ আমি আজকে একবারে একসাথে অ্যাপ্লাই করছি। যদি তোমাদের ব্রাইট থাকে তো তোমরা এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েও যায়, আর খুব তাড়াতাড়ির মধ্যে মেকআপটা কমপ্লিটও হয়ে যায়। তো আমি যেখানে হাইলাইট করার দরকার, আমি হাইলাইট জোনে হাইলাইটিং যে কনসিলার আছে সেটা নিয়েছি, আর বাকি জায়গায় ফাউন্ডেশন নিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। আমি কন্ট্রোলটা একসাথে ব্লেন্ড করছি না, কন্ট্রোলটা আমি পরে করব। এটাকে আমি ভালো করে আগে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি কন্ট্রোল করছি, কন্ট্রোল যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় কন্ট্রোলটা করে নেব।
নিয়ে কন্ট্যুরটাকেও আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি নোজে একটু কন্ট্রোল করে নেব ভালো করে। নোজ কন্ট্রোল করে নোজ কন্ট্রোলটাকেও আমি ব্লেন্ড করব। হয়ে গেলে আমরা পাউডার অ্যাপ্লাই করব। আমি পাউডার অ্যাপ্লাই করছি সুইস বিউটি, এটা নো কালার পাউডার, খুব ভালো পাউডারটা, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি কন্ট্যুর জোনে কন্ট্যুরটা অ্যাপ্লাই করে নেব, যাতে মুখটা খুব শার্প লাগে আর মেকআপটা যাতে খুব এনহ্যান্স করে। এরপর আমি হাইলাইটার ইউজ করছি আর ইউজ করছি ব্লাশার। আমি ফার্স্ট ব্লাশারটা ইউজ করছি। সুন্দরভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি পাউডার। আমি কম্প্যাক্ট ইউজ করছি সুইস বিউটিরই, খুব ভালো কম্প্যাক্ট, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। এরপর আমরা লোয়ার ল্যাশ লাইনে কাজল ইউজ করছি। আমি কাজলও ইউজ করছি সুইস বিউটিরই, খুবই ভালো, এটা তোমরা ইউজ করতে পারো, ভালো কাজ হয়। কিন্তু সবসময় কাজল অ্যাপ্লাই করার পর ওটাকে কিন্তু একটা আই শ্যাডো দিয়ে লক করবে, নাহলে কিন্তু কাজল সবসময় একটা নেমে যাওয়ার ভয় থাকে। যতই ওয়াটারপ্রুফ কাজল হোক, তোমরা কিন্তু ওটা আই শ্যাডো দিয়ে লক করবে, তাহলে দেখবে কাজলটা ম্যাচ হবে না আর নিচের দিকে নেমে আসার ভয়ও থাকবে না। ভালো করে আমরা আগে কাজলটা অ্যাপ্লাই করব, তারপর আমরা ওটাকে লক করব। এরপর আমি হাইলাইটার ইউজ করব। আমি সুইস বিউটিরই একটা কম্বো প্যালেট থেকে হাইলাইটার ইউজ করছি। এই প্যালেটটা কিন্তু খুব ভালো, তোমরা এতে কন্ট্যুর, ব্লাশার আর হাইলাইটার একসাথে পাবে। হাইলাইটারটাও খুব ভালো, দেখতেই পাচ্ছ, খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। সত্যিই খুব সুন্দর হাইলাইটার। এটার দামও এমন কিছু বেশি না, বোধহয় 600-এর গায়ে দাম হবে, ঠিক মনে নেই। আর এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি সুইস বিউটি মেটালিক ম্যাট। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি করব কলকা। কলকা করলে আজকের লুক আমাদের কমপ্লিট। একটু জানাও লুকটা কীরকম লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আজকের লুক তোমরা একটু জানিও আমার কীরকম লাগছে। যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।